আমাদের স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ব্যতিক্রম আরো একটা ম্যাথ নিয়ে আসলাম সমাধান করার জন্য। দেখো এখানে আমাদের দেয়া আছে যদি পি স্কোয়ার ইকুয়াল 13 প্লাস রুট 168 হয় তবে মান বের করতে হবে 1/p এর মান। এখন এটা আমরা কিভাবে করব যদি আমরা একটু লক্ষ্য করি। দেখো আমরা গত পর্বে যেই ম্যাথগুলো সমাধান করছি এটাও সেম ওই নিয়মেই আমরা সমাধান করব। তোমরা যদি আগের পর্বগুলো দেখে থাকো তাহলে হয়তো তোমাদের কাছে ইজি লাগবে। এখন এখানে দেখো আমরা প্রথমে যেভাবে শুরু করছি, আমাদের এখানে দেয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 13 প্লাস রুট 168 বা 168। এখন এটা আমাদের দেয়া আছে, তো আমরা এখানে লিখে নিচ্ছি দেয়া আছে। দেয়া আছে আমাদের এখানে পি স্কোয়ার ইকুয়াল 13 প্লাস রুট 168। এখন এইটা থেকে আমরা কিভাবে মান বের করব? আমরা যদি একটু কৌশল করে আগানোর চেষ্টা করি, দেখো এখানে আমরা পি স্কোয়ার যেটা আছে জাস্ট এইটাকে এভাবেই রাখলাম, এটাকে আমরা এভাবে রাখছি। এই পাশে দেখে আমরা কিছু করা যায় কিনা। দেখো এখানে আমাদের প্রথম আছে কত, এখানে 13, এটাকে আমরা এভাবে রেখে দিচ্ছি প্লাস। এখন দেখো 168 বা 168 এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের এখানে হয়, আমরা যদি 4কে 42 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 168 যেটা সেই সংখ্যাটা মিলানো যায়। তাহলে আমরা কি করতে পারি, √4 × 42 এইভাবে রাখতে পারি। এখন দেখো তারপরে আমাদের কি হবে, পি স্কোয়ার এই 13কে আমরা যদি আরও একবার ভাঙি তাহলে আমাদের এখানে হয় কি 7 + 6। এরপরে আমরা যদি এই দেখো এইটার এখন রুটের মধ্যে কিন্তু দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 4 একটা হচ্ছে 42। এখন 4কে যদি আমরা রুট করি তাহলে আমাদের এখানে আমরা জানি 2 হবে, 2 হলো, এবং এইটাকে যদি আমরা রুট করি তাহলে এখানে 42। তারপরের লাইনটা যদি দেখো পি স্কোয়ার, এখন দেখো এই প্রথম সংখ্যাটাকে আমরা প্রথমে যে বড় সংখ্যাটা সেটা প্রথমে রাখবো এবং শেষ ছোট যে সংখ্যাটা সেটা আমরা শেষে দিয়ে দিব। তাহলে 7টা আমরা এখানে রাখছি এবং প্লাস 2 রুট। এখন দেখো এটা যে 42 এটা কিন্তু আমরা ভাঙতে পারি, এটা কি করতে পারি, আমরা বলতে পারি যে 6 × 7 = 42। তাহলে আমাদের এখানে কি করতে পারি, দেখো 7 × 6 দিতে পারি, আর এই যে 6টা ছিল এটা আমরা শেষে দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আমরা কি করি, আমাদের পি স্কোয়ার, এরপরে এখানে 7 + 2। এখন দেখো এইখানে কিন্তু এই যে ভিতরে যে দুইটা সংখ্যার উপরে রুট আছে, তো আমরা কি করতে পারবো, ভেঙে ভেঙে দুইটা সংখ্যা আলাদা করে দিয়ে দিই, √7 √6 + 6। এখন আমরা তারপরের লাইনটা দেখি, পি স্কোয়ার ইকুয়াল, এখন দেখো এইখানে আমরা প্রথম সংখ্যাটাকে যদি এ ধরি এবং শেষ সংখ্যাটাকে বি ধরি তাহলে কোনো সূত্র বানানো যায় কিনা, এবং সূত্র বানানো না গেলেও কমন নেওয়া যায় কিনা আমাদের এটা অনেক খেয়াল করতে হবে। যদি আমরা একটু দেখি এখানে সূত্র কিন্তু একটা বানানো যায়, তো আমাদের কাজ হইতেছে, দেখো এখানে আমাদের যদি এই পিটাকে ভিত্তি ধরি, এটা ভিত্তি, এখন এটার উপর আমাদের এখানে আছে স্কোয়ার, এইখানে আমাদের 1/p এর মান বের করতে হবে। এই p এর উপরে কিন্তু কোনো স্কোয়ার নেই, আমাদের প্রথম কাজ হইতেছে স্কোয়ারটাকে বাদ দেয়া। এখন এই পাশ থেকে স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই পাশে না রুট করে দিতে পারি। এখন রুট করে দিলে সহজে মানটা বের হয়ে আসতেছে না, তার কারণে আমরা এই পাশেও একটা স্কোয়ার বানানোর চেষ্টা করব, তখন উপরের স্কোয়ার এবং স্কোয়ারটা বাদ যাবে। তো এখন দেখো এইটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে কোনো সূত্র হয় কিনা। এখন এখানে 7 আছে, আমরা যদি √7 দিয়ে স্কোয়ার দিই তাহলে তো সমস্যা হচ্ছে না। তাহলে দেখো এই রুট আর স্কোয়ারে কাটা যাচ্ছে, আমাদের এখানে থাকতেছে 7, তার মানে এটার একটা সমান। এরপরে আমরা যদি এখানে শেষেরটায় আসি তাহলে দেখো √6 দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্কোয়ার, তাহলে দেখো স্কোয়ার রুটে কাটা থাকতেছে আমাদের এখানে 6, তার মানে এটা একটা সমান। এখন আমি এটাকে যদি এ এবং এটাকে যদি বি ধরি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2a, এটা আমরা বি ধরছি, এখানে বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র আমাদের অলরেডি হয়ে গেছে। দেখো এটাকে যদি আমাদের এটাকে যদি বি হয় তাহলে কি হইতেছে, a² + 2ab + b²। এখন যদি আমরা একটু মিলে দেখো √² কাটা গেলে এখানে 7 থাকতেছে এবং এখানে 2 √7 √6 এটা পাইছি আমরা এখানে, তারপর আছে প্লাস এখানে 6, তার মানে রুটের স্কোয়ার কাটা গেলে এখানে আমাদের 6। এখন দেখো এই পুরোটা সমান, আমরা একটা সূত্র কিন্তু সহজে লিখতে পারি। এই পুরোটা সমান আমরা যদি একটু মার্ক করি এখানে এই পুরোটা সমান আমাদের একটা সূত্র কি, a + b² তাহলে আমরা এখানে দিয়ে দিব p² সমান √7, এটা হচ্ছে আমাদের a প্লাস b হবে, আর আমাদের b ছিল কি এখানে √6, তাহলে +b²। এখন দেখো এটার উপরে হোল স্কোয়ার, এটার উপরেও স্কোয়ার। এখন উভয় পাশ থেকে আমরা কি করতে পারি,
পাওয়ারগুলো বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এখানে হবে কি পি ইকুয়াল √7 প্লাস √6। এখন দেখো আমরা এখানে পির মান অলরেডি পেয়ে গেছি। এখন এই পির মান থেকে আমরা জাস্ট 1/p এর মানটা বের করে নিয়ে আসবো। আমরা জানি যে পির মান যেহেতু পাইছি, আমরা কি করবো, এটা ব্যস্তকরণ করলে আমরা মানটা পেয়ে যাবো। এখন ব্যস্তকরণ বলতে আমি বুঝিয়েছিলাম তোমাদের আগেও, যে কোনো একটা সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটাকে আমরা জাস্ট উল্টে দিলেই ব্যস্তকরণটা হয়ে যায়। যেমন একটা ডিভাইস, এই ডিভাইসটাকে আমরা উল্টে দিলাম জাস্ট। এখন এটা তো ডিভাইস না, তো এটা নিচে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে, তোমরা 1টাকে জাস্ট এইভাবে উল্টে দিব। হ্যাঁ, নিচেরটা উপরে উপরটা নিচে দিয়ে দিব। তাহলে এখানে কি হয় দেখো, আমাদের এটাকে উল্টে দিলে 1/p, নিচের অনটা উপরে চলে গেল। আর এইটাও যদি আমরা একটু উল্টে দিই তাহলে এই নিচের অনটা উপরে চলে যাবে, উপরে আসলে এটা নিচে চলে যাবে √7 প্লাস √6। এখন এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা জানি এইভাবে করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে যে রাশিটা ঠিক বিপরীত চিহ্নেরটা লব এবং হরের সাথে গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করছি, এখানে দেখো √7 প্লাস √6, আমরা এটাকে √7 মাইনাস √6 দিয়ে গুণ করলাম। এখন নিচে যেহেতু গুণ করছি আমাদের উপরে গুণ করতে হবে, √7 মাইনাস √6। এখন দেখো অন দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে কি হয়, √7 মাইনাস √6। এরপরে নিচে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই যেখানে এটা কিন্তু আমি বারবার বলেছি যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এ। এখন এটা যদি আমাদের বি হয়, এটাও আমাদের বি। এখন একটা প্লাস একটা মাইনাস, তার মানে আমরা কি জানি যে দুইটা রাশির ভিতরে বা দুইটা এর ভিতরে দেখো এখানে আমাদের প্রথমটা মিল আছে, দ্বিতীয়টা মিল আছে, প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, মাঝে প্লাস এবং একটা মাইনাস। তাহলে আমরা এখানে সূত্রটা নিতে পারি কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে সূত্রটা হবে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই পাশে একটু করার চেষ্টা করি, দেখো এবার যদি আমরা একটু এই পাশে করি, এটা আমি একটু সরিয়ে রাখছি। দেখো এখানে এই মানটা আমি এখানে তুলে নিই। তাহলে আমাদের 1/p সমান, এখন এখানে আমাদের থাকতেছে √7 মাইনাস √6, আর এইখানে দেখো রুট আর স্কোয়ারে কাটা আমাদের এখানে থাকতেছে, রুট আর স্কোয়ারে কাটা হলে আমাদের এখানে থাকতেছে 7 আর এখানে থাকতেছে 6। তাহলে আমাদের এখানে থাকতেছে কি, আমাদের এখানে থাকতেছে 7 আর এখানে থাকতেছে 6। অতএব আমাদের এখানে √7 মাইনাস √6, 7 থেকে 6 গেলে আমাদের এখানে থাকতেছে 1। অতএব 1/p সমান আমাদের এখানে মানটা আসতেছে কি 1, বাদ নিচে যেহেতু 1, তাহলে আমাদের থাকবে কি √7 মাইনাস √6।